আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা দেখব যে উইন্ড লোড কিভাবে ডিফাইন করতে হয়। তো উইন্ড লোডটা অলরেডি এখানে ক্যালকুলেট করা আছে। এটা হচ্ছে আপনার উইন্ডওয়ার্ড ওয়াল মানে ওয়ালের জন্য, মানে সাইড ওয়াল যেটা আর কি, উইন্ডওয়ার্ড এবং ওয়াল, লিওয়ার্ড ওয়াল এবং সাইড ওয়ালের জন্য। আর পরবর্তী পেজে রুফের জন্য ক্যালকুলেট করা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুফের জন্য আপনার দুটো করে ভ্যালু আছে, রুফের জন্য দুটো করে ভ্যালু, এবং সে কারণে রুফ কেস ওয়ান এবং রুফ কেস 2 নেওয়া হয়েছে, দুটো দুটো করে কেস নেওয়া হয়েছে এই কারণেই। আর আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের হাইটটা হচ্ছে 20 ফিট, এখান থেকে হ্যাঁ আমাদের যে কেবল ফ্রেমের হাইটটা এটা হচ্ছে 20 ফিট। তো এই কারণে এই যে 20 ফিট বরাবর আমার যে প্রেসারটা এখানে কত হবে, প্রেসারটা আমার এখানে ক্যালকুলেট করা আছে। প্রেসারটা এখানে ক্যালকুলেট করা আছে। তো এখান থেকে আমরা ভ্যালু নিয়ে তারপরে আমরা আপনার উইন্ড লোডটা অ্যাসাইন করব। তো উইন্ড লোড অ্যাসাইন করার ক্ষেত্রে সেম আমার সিলেকশনটা শুধু এই পার্লিন, যেহেতু আমার রুফে, এটা আমি রুফের ক্ষেত্রে ইউজ করব। তো এখন যেহেতু আমার এটা দরকার নেই, তো এখন আমি যেটা করব, আমি কলাম সিলেক্ট করব, কারণ এখন তো আমি সাইড ওয়ালের যে উইন্ড লোডটা আসবে সেটা হচ্ছে কলামে গিয়ে পড়বে। তো দেন আমি প্রপার্টিজ, then frame section, then I'll select column, then select close। আমি যদি এখানে show selection show selection only দেই, তাহলে আমি কলাম এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে একটু আমি আমার মতো করে ঘুরিয়ে নিব। তো আমি এখানে আর কি যে কাজটা করি, আমি এক্সিসটাকে সবসময় অপোজিট সাইডে ঘুরিয়ে নেই, তাহলে আর কি আমার জন্য একটু আর কি দেখতে সুবিধা হয়। তো আমি এখানে সেম কাজটাই করব, এক্সিসটাকে আমি অপোজিট সাইডে ঘুরিয়ে নিলাম, তাহলে আমার জন্য জিনিসটা আর কি একটু ইজিয়ার হয়। ঘোরানোর জন্য কিন্তু আপনারা শিফট চাপ দিয়ে মাউসের যে হুইল বাটনটা আছে ওখানে যদি আপনারা প্রেস করেন, তাহলে আপনারা ইজিলি ঘোরাতে পারবেন। বারবার এই যে সাইনটা আছে এখানে যাওয়ার দরকার নেই। তো প্রথমে আমি এখানে সিলেক্ট করব উইন্ড লোড ওয়াই প্লাস ডিরেকশন, ওয়াই প্লাস, দেন রুট কেস 1, দেন গ্লোবাল, দেন গ্র্যাভিটি। এখানে গ্র্যাভিটি হবে না, এখানে হবে আমার ওয়াই ডিরেকশন, যেহেতু আমি ওয়াই ডিরেকশনে উইন্ড লোডটা ডিফাইন করছি। এখানে রিপ্লেস এক্সিস্টিং লোড ইজ ওকে, ফোর্স ওকে, দেন আই উইল কাম টু দ্য ফোর্স। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 20 এর জন্য আমার প্রেসার কত আছে, 30.6। 30.6 হচ্ছে আমার এখানে প্রেসার দেয়া আছে। তো এই প্রেসারটা এটা হচ্ছে আমার উইন্ডওয়ার্ড ওয়াল, আর এইটা হচ্ছে আমার লিওয়ার্ড ওয়াল। তো আমি শুধু এখন উইন্ডওয়ার্ডে লোড অ্যাপ্লাই করব। তো উইন্ডওয়ার্ড যে কলামগুলো আছে আমি সেগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এখানে আবার ভ্যালুটা দেখি 30.6। তো 30.6 হলে এখানে 30.6 ইন্টু আপনার কত হবে, যেহেতু আপনার এই ডিস্টেন্স গুলো আছে 25 করে, তো 25 ফিট আমি গুণ দিলাম। দেন আই উইল প্রেস অ্যাপ্লাই, দেন ওকে, অলরেডি লোড অ্যাসাইন হয়ে গিয়েছে। তো এখানেও আপনার কিন্তু এই যে কর্নারের যে দুটো কলাম, কর্নারের দুটো কলামে কিন্তু আপনার হাফ হাফ করে লোড হওয়ার কথা। বাট আমরা এখানে আসলে ফুল লোড দিয়েও আর কি করতে পারি, এটা প্র্যাকটিস। আবার চাইলে আমরা হাফ লোড দিয়েও আর কি লোডটা ডিফাইন করতে পারি। তো শুধু শুধু টাইম কনজিউমিং হবে, তো সেটা আমরা করছি না, আমরা সবগুলোতেই একই লোড ডিফাইন করছি। তো এরপরে আমি আবার লিওয়ার্ডটা আমি সিলেক্ট করব, লিওয়ার্ডটা সিলেক্ট করে সবকিছু সেমই থাকবে। আমরা লিওয়ার্ডের ভ্যালুটা যদি দেখি, লিওয়ার্ডের ভ্যালুটা কত, 41.0। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে প্লাস মানে হচ্ছে টুয়ার্ডস দ্য স্ট্রাকচার, আর মাইনাস মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার। তো এখানে যেহেতু প্লাস 30.6 আছে, তার মানে হচ্ছে টুয়ার্ডস দ্য স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের দিকে আমার ফোর্সটা গিয়েছে। এখন দেখেন, ফোর্সটা ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে তারপর কি করবে, তারপর তো আবার সাইডের ওয়ালে প্রেসার দিবে, মানে বাইরের দিকে যেতে যাবে। তার মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার হচ্ছে, বাট ওয়াই এর ডিরেকশন কিন্তু পজিটিভ দিকেই আছে। তো প্রেসারটা হয়তো বা মাইনাস, তার কারণ অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার, কিন্তু আমি যখন গ্লোবাল ডিরেকশনে আমি উইন্ড লোডটা অ্যাসাইন করছি তখন কিন্তু আমার পজিটিভ ডিরেকশনেই আছে। আপনারা একটা ছবি দেখলে ক্লিয়ার হবে। আপনি এই ছবিটা খেয়াল করেন, দেখেন উইন্ড আসলো, ইনফ্লো হলো, আবার দেখেন এই যে লিওয়ার্ড ওয়ালে যে প্রেসারটা সেটা কিন্তু একই দিকে আছে। তার মানে আমার ওয়াই যদি ওদিকে পজিটিভ হয় তাহলে আমি কিন্তু পজিটিভই দিব। আমার প্রেসারটা মাইনাস, তার কারণ হচ্ছে ওখানে অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার, তাই আমার প্রেসারটা মাইনাস। তো এই কারণে আমি লিওয়ার্ড ওয়ালগুলো আমি সিলেক্ট করলাম অলরেডি। দেন আমার ডিরেকশন ঠিকই আছে। আমার এখানে ভ্যালু কত ছিল, ভ্যালু ছিল -41.0, 41 ইন্টু 25।
আই প্রেস অ্যাপ্লাই, দেন ওকে, লোড অ্যাসাইন করা হয়ে গেল। এখন এটা আমি রুফ কেস 1 এর জন্য করলাম। সিমিলারলি আমাকে এটা রুফ কেস 2 এর জন্য করতে হবে। তো y প্লাস ডিরেকশন রুফ কেস 2। দেখেন রুফ কেস 2 তে মানে কি? মানে রুফের জন্য আমার দুইটা ভ্যালু আছে এখানে। তাই আমার রুফ কেস 1 আর রুফ কেস 2। কিন্তু আমার কিন্তু আপনার রুফ কেস 1 এও যে লোড থাকবে, রুফ কেস 2 এও একই লোড থাকবে। তো সেম লোডটাই আমার ডিফারেন্ট কেসে আবার অ্যাপ্লাই করতে হবে। তো এগেইন আমি হচ্ছে উইন্ডোয়ার্ড ওয়ালটা আমি সিলেক্ট করব, সব ঠিক থাকবে। দেন কত 30.6 ইন্টু 25, দেন প্রেস অ্যাপ্লাই। এগেইন আমি লিওয়ার্ড ওয়ালটা সিলেক্ট করব, দেন 41 ইন্টু 25। তো রুফ কেস 1 এন্ড রুফ কেস 2 আমার ডিফাইন করা শেষ প্লাস ডিরেকশনে। এগেইন আমরা এখন মাইনাস রুফ কেস 1 এ চলে যাব। মাইনাস রুফ কেস 1, মাইনাস রুফ কেস 1 এ গিয়ে এগেইন আমরা উইন্ডোয়ার্ড ওয়ালটা সিলেক্ট করব। তারপর মাইনাস রুফ কেস 1 এ আমরা দেখি এখানে কত আছে 55, বাট 55 প্লাস তার মানে কি টুয়ার্ডস দ্য স্ট্রাকচার। ওকে, উইন্ডোয়ার্ড ডিরেকশন টুয়ার্ডস দ্য স্ট্রাকচার। যেহেতু টুয়ার্ডস দ্য স্ট্রাকচার, তার মানে হচ্ছে টুয়ার্ডস দ্য স্ট্রাকচার, যেহেতু তার মানে হচ্ছে আমরা এটা একই ডিরেকশন থাকবে 55। তো অলরেডি আমি উইন্ডোটা সিলেক্ট করেছি টুয়ার্ডস দ্য স্ট্রাকচার। এখানে হচ্ছে আপনার 55 ইন্টু 25। এটা কিন্তু আপনার এমন না যে আপনার উইন্ড এই সাইড থেকে আসতেছে এই সাইড থেকে আসতেছে, জিনিসটা কিন্তু এরকম না। আপনার উইন্ডোয়ার্ড ওয়াল আমরা যেটা আর কি কনসিডার করেছি, আমরা তো এক সাইডের হিসাব করলেই আমরা পেয়ে যাব যে আসলে কি অবস্থা। আমাদের কিন্তু দুই দিক থেকে লোড দিলে তখন কিন্তু জিনিসটা আসলে নিউট্রালাইজ হয়ে যাবে। তো এই কারণে দেখেন আবার আমরা ভ্যালুটা খেয়াল করি 55। 55 মানে হচ্ছে টুয়ার্ডস দ্য স্ট্রাকচার। তো টুয়ার্ডস দ্য স্ট্রাকচার আমি দিলাম 55 ইন্টু 25। এটা কিন্তু মাইনাস কেস, মাইনাস কেস। ওকে 1 ডিফাইন করলাম। এগেন আমি লিওয়ার্ডটা সিলেক্ট করলাম। লিওয়ার্ডটা এখানে কত মাইনাস 16.6। মাইনাস থাকলেও আপনার ডিরেকশন তো ওয়াই এর দিকেই, তাই এখানে কোনো চেঞ্জ হবে না। 16.6 ইন্টু 25, 16.6 into 25, then I will press apply. Again আপনার রুট কেস 2 এর জন্য এটা হবে মাইনাস রুট কেস 2। মাইনাস রুট কেস 2 এর জন্য সিলেক্ট করতে হবে। আমার মাইনাস রুট কেস 2 এর জন্য একই ভ্যালু 55 আর 16.6। তো এখানে আমি আবার 55 into 25 দিলাম, অ্যাপ্লাই। দেন अगेन আমরা লিভার ডিরেকশনে যাব। দেন হচ্ছে 16.6 into 25। ওকে, ডান। তো আমার উইন্ডোড কলামের ক্ষেত্রে আমার ডিফাইন করা শেষ হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমরা রুফ কেস 1 এবং রুফ কেস 2। তো আমাকে আবার রুফ কেস, যেহেতু রুফের লোডগুলো আসবে হচ্ছে পার্লিনে, তো আমাকে আবার পার্লিনে লোডটা ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো পার্লিনে লোডটা ডিফাইন করলে আমি এখানে আবার সিলেক্টে যাব। সিলেক্ট থেকে হচ্ছে প্রপার্টিজ, দেন ফ্রেম সেকশন, দেন পার্লিন, দেন আই উইল প্রেস সিলেক্ট, দেন রাইট ক্লিক, দেন শো সিলেকশন অনলি, দেন আই উইল সি অনলি পার্লিন। এটা ক্লোজ করে দিলাম। এখন আবার আগের মতো আমার সাইডের যেহেতু দুটো পার্লিন দরকার নেই, তাই আমি এ দুটোকে একটু আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এ দুটো আমি সিলেক্ট করলাম, আবার ঘোরাতে হবে। দেন রাইট ক্লিক, দেন রিমুভ সিলেকশন ফ্রম ভিউ। ওকে, অলরেডি চলে গেল। দেন আবার আমাকে আগের মতো করতে হবে। এক্সিসটা আমি ফার এন্ডে রাখবো, তারপরে হচ্ছে এটা আমি অ্যাসাইন করে দিলাম। তো আমি অলরেডি আমার এখানে রুফে চলে আসলাম। তো আমরা আবার ছবিটা খেয়াল করি। ছবিটা খেয়াল করলে রুফ কেস 1, রুফ কেস 1 এ মানে কি, মানে রিজের হাফ পর্যন্ত হচ্ছে আমার উইন্ডওয়ার্ড এবং বাকি যে রিজের হাফ সেটা হবে আমার লিওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা রিজে যে যদি পারফেকশন করতে যাই তাহলে হচ্ছে উইন্ডওয়ার্ডের জন্য একবার এই যে কর্নারের যে পার্লিনটা থাকবে, এই কর্নারের পার্লিনে আর হচ্ছে মাঝখানের যে রিজের যে পার্লিনটা থাকবে ওখানে আমরা হাফ লোড অ্যাসাইন করতে পারি, যে লোডটা থাকবে। বাট যেহেতু টাইম শর্ট, সেহেতু আমরা পুরোটাই করতে পারি জাস্ট একটু সেফ সাইডে থাকার জন্য। এটা তেমন কোনো সমস্যা হবে না। তো এখন আমি কি করব, এখন এই যে ওয়াই ডিরেকশন এদিকে, এখন আমি হচ্ছে আবার রিজ লাইন পর্যন্ত আমি এখানে সিলেক্ট করলাম, রিজের পার্লিনটা পর্যন্ত সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমি আসবো আবার পজিটিভ রুফ কেস 1, अगेन ওয়াই রুফ কেস 1, রুফ কেস 1। এখন আমরা জিনিসটা খেয়াল করি, লোড বাম দিক থেকে আসবে, আসার পরে ভিতরে ঢুকে উপরের দিকে প্রেসার দিবে, ভিতরের দিকে উপরের দিকে প্রেসার দিবে। তো
উপরের দিকে যদি প্রেসার দেয় তাহলে আমরা যদি ভ্যালুগুলো খেয়াল করি, দেখেন ভ্যালুগুলো কি এখানে মাইনাস আছে। মাইনাস মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার, মানে লোড থেকে দূরে সরে যেতে চাচ্ছে। ফোর্সটা লোডকে দূরে সরিয়ে নিতে চাচ্ছে, মাইনাস আছে। কিন্তু আমার যে লোডের যে ডিরেকশনটা, মাইনাস মানে কি মানে উপরের দিকে যাচ্ছে, বাট উপরের দিকে আমার গ্লোবাল ডিরেকশনটা কোনটা? গ্লোবাল ডিরেকশন তো আমার জেড পজিটিভ, এই কারণে আমার ফোর্সটাও পজিটিভই হবে। আমি আবার বলছি, বাম দিক থেকে মানে এই দিক থেকে লোড আসলো, মানে উইন্ড লোড আসলো, উইন্ড রয়েছে ভিতরের দিকে, ওকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর উইন্ড উপরের দিকে যেতে যাবে। তো এই কারণে আপনার উপরে মানে কি মানে জেড এর ডিরেকশনে যেতে যাবে। তো জেডটা কি পজিটিভ, জেডটা পজিটিভ, তাই এখানেও পজিটিভই মানে ফোর্সটাও পজিটিভই হবে। কিন্তু যেহেতু অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার তাই প্রেসারটা মাইনাস আছে। তো প্রেসারটা কত? 32.1 উইন্ডওয়ার্ড ডিরেকশনে। তো আমি এখানে 32.1 ইনটু আমার 10.6 হচ্ছে আমার পার্লিন টু পার্লিন ডিস্টেন্স। পার্লিন টু পার্লিন ডিস্টেন্স হচ্ছে আমার 10.6, দেন আই উইল প্রেস অ্যাপ্লাই। তো আপনারা যদি জানতে চান যে কেন পার্লিন টু পার্লিন ডিস্টেন্স 10.6 হলো, এটা কিন্তু আপনারা এডিট, সরি ভিউ, দেন মেজার লাইন যদি আপনারা করেন সেক্ষেত্রে শো অল দিতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি কত পেলাম? 10.59। 10.59 ক্যালকুলেশন করে পেয়েছিলাম, এখানেও আমার 10.59 আসলো। ওকে, তো আমি ওকে দিয়ে দিলাম। অ্যাগেন আমি সিলেক্ট, দেন গেট প্রিভিয়াস সিলেকশন, এটা আসবে। তাহলে আবার ওকে, আমি আবার আগেরটা নিয়ে আসি। সিলেক্ট, দেন সরি প্রপার্টিজ, ফ্রেম সেকশন, দেন পার্লিন, সিলেক্ট অনলি, পার্লিন সিলেক্ট হলো, দেন শো সিলেকশন অনলি, আবার ক্লোজ করে দিলাম। এখানে হচ্ছে আমার আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্লিন দুটোকে, সাইডের পার্লিন দুটোকে বাদ দিতে হবে। এটা আমরা গ্রুপ করেও করতে পারতাম, বাট ওকে যেহেতু করি নাই সেহেতু সমস্যা নাই, আমরা করে ফেলবো। remove selection from view, ওকে নাও এবার ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই যে অর্ধেকটা সিলেকশন করলাম, উইন্ডওয়ার্ড ওয়াল পরে দেন অ্যাসাইন ফ্রেম লোডস ডিস্ট্রিবিউটেড, দেন উইন্ডোজ রুফ কেস 1 জেড ডিরেকশন থাকার পরে ভ্যালু কত ছিল? -32.1, বাট যেহেতু পজিটিভ ডিরেকশনই হচ্ছে জেড এর দিকে, 32.1 ইন্টু 10.59, যেহেতু আমরা 6 ধরে করলাম 10.6, 32.10.6। ওকে অ্যাপ্লাই করলাম, অলরেডি লোড অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখানে 340 করে। তারপরে আবার আমরা লিওয়ার্ডটা সিলেক্ট করলাম। লিওয়ার্ডটা সিলেক্ট করার পরে লিওয়ার্ডের ভ্যালুটা কত? 45.9। 45.9 যেহেতু মাইনাস, তার মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার, উপরের দিকে জেড এর ডিরেকশনে প্লাস। তো 41.9 ইন্টু 10.6, 41.9 ইন্টু 10.6 অ্যাপ্লাই করলাম, দেন ওকে চলে আসলো। দেন অ্যাগেন আমি কি করব? প্লাস ডিরেকশন রুফ কেস 2। তো প্লাস ডিরেকশন রুফ কেস 2 তে আমার ভ্যালু কত? -4, মাইনাস সেম ডিরেকশন উপরের দিকেই হবে, আর লিওয়ার্ড তো সেমই থাকবে 45.9। আমি একটু আবার ভ্যালুটা চেক করি, 45.9টা 45.9 ইন্টু 10.6, ওকে আমরা 41 দিয়েছিলাম মেবি। দেন আবার আমি হচ্ছে এই যে উইন্ডওয়ার্ড ডিরেকশনেরটা সিলেক্ট করব, যেহেতু 4 ছিল আমাদের এখানে, আমরা ভ্যালুটা খেয়াল করি 4, তার মানে কি 4 ইন্টু 10.6, 4 ইন্টু 10.6 রুফ কেস 2 জেড ডিরেকশন প্লাস, ওকে। দেন আবার আমরা লিওয়ার্ডটা সিলেক্ট করব, লিওয়ার্ডের ভ্যালুটা কত? সেমই থাকবে 45.9। সো অ্যাগেন আমরা 45.9 ইন্টু 25, সরি 25 না, 45.9 ইন্টু 10.6, ওকে। দেন অ্যাগেন অ্যাপ্লাই করব। আবার লোডটা একটু বারবার করতে হবে, একটু বিরক্তিকর, কিন্তু এখানে আসলে আমরা 4টা ডিরেকশন, শুধুমাত্র ওয়াই ডিরেকশনটা দেখাচ্ছে, তো এই ডিরেকশন হলে আপনার জিনিসটা আরো লেন্দি হবে একটু। তো অলরেডি আমরা রুফ কেস 1 এবং রুফ কেস 2 শেষ। এখন আমরা যাব হচ্ছে মাইনাস ডিরেকশনে, ওকে। মাইনাস ডিরেকশনে গেলে আমরা ওয়াই রুফ কেস মাইনাস রুফ কেস 1, মাইনাস রুফ কেস 1 এর ক্ষেত্রে আমি আবার উইন্ডওয়ার্ড গুলো সিলেক্ট করলাম। এখন দেখেন মাইনাস জিসিপিএ তে কি আছে? অ্যাগেন -7.7, মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার, বাট উপরের দিকে মানে জেড এর দিকে পজিটিভ 7.7।
7.7 যদি হয় তাহলে 7.7 ইন্টু 10.6, 7.7 10.6 অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ হয়েছে 81.62। দেন আবার হচ্ছে আমি বাকিগুলো সিলেক্ট করলাম। বাকিগুলো সিলেক্ট করার পরে বাকিগুলো কত, লিওয়ার্ড কত, -21.1, প্রেসার মাইনাস, তার মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার বাট জেড এর দিকে পজিটিভ 21.5। তো 21.5 ইন্টু 10.6 দিলাম, সরি এখানে 10.6 হয় নাই, 10.6 দিলাম। দেন আবার অ্যাপ্লাই করলাম। দেন অলরেডি ওকে 20, হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরপরে আমি আবার যাব মাইনাস রুট কেস 2 তে। মাইনাস রুট কেস 2 তে গিয়ে আমি আবার সিলেক্ট করব উইন্ডওয়ার্ড ওয়াল। এখন আমরা এখানে একটু চেক করি। এখন এখানে কি পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিরেকশন মানে কি টুয়ার্ডস দ্য স্ট্রাকচার, মানে এখানে একটা সাকশন ইফেক্ট আর কি ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এই কারণে হচ্ছে টুয়ার্ডস দ্য স্ট্রাকচার। তো টুয়ার্ডস দ্য স্ট্রাকচার যদি হয়, এই যে ইন্টারনাল সাকশন ইফেক্ট ক্রিয়েট হচ্ছে, মানে কি এই যে আপনাদের এই যে ফোর্স গুলো দেখেন, এই যে রুফের দিকে যেটা টুয়ার্ডস দ্য স্ট্রাকচার একটা আপনার ফোর্স হচ্ছে, টুয়ার্ডস দ্য স্ট্রাকচার। তো টুয়ার্ডস দ্য স্ট্রাকচার যদি ফোর্স হয় তার মানে কি জেড এর নিচের দিকে, মানে গ্লোবাল জেড থেকে মাইনাস, ঠিক আছে, মানে কি টুয়ার্ডস দ্য স্ট্রাকচার মানে স্ট্রাকচারের ভিতরের দিকে ফোর্স আসবে, মানে উপর থেকে নিচের দিকে ফোর্স আসবে। আর আমরা জানি গ্লোবাল ডিরেকশনে জেড নিচের দিকে কি মাইনাস। ওকে, তো এখানে কত 20.4, সিমিলারলি 20.4 ইন্টু 10.6 আমি দিলাম, অ্যাপ্লাই। ওকে, আমার লোড অ্যাপ্লাই হয়ে গেল। আমি আবার লিওয়ার্ডটা সিলেক্ট করলাম, লিওয়ার্ড কত -21.5, তারপর -21 পয়েন্ট, এই যে আবার আমরা ভুল করলাম কিন্তু দেখেন, আমরা আগে যে লোডটা সিলেক্ট করেছি, এই যে লোডটা সিলেক্ট করলাম 20.4, মানে কি টুয়ার্ডস দ্য স্ট্রাকচার, টুয়ার্ডস দ্য স্ট্রাকচার নিচের দিকে, গ্লোবাল জেড এর নিচের দিকে, তার মানে এটা মাইনাস হবে। তার মানে আমার আগে এখানে একটা মাইনাস দেওয়া দরকার ছিল। এখানে আমি আবার সিলেক্ট করি, আমি এসকেপ দিয়ে আমি আবার সিলেক্ট করলাম, দেন ওয়াই মাইনাস রুট কেস 2, এটা ঠিক আছে। এখানে কত 20.4 ভ্যালু 20.4, বাট এটা এখানে আগে একটা আমার মাইনাস দিতে হবে। আমি আবারও বলছি আগে একটা মাইনাস দিতে হবে, -24.4, কারণ জেড ডিরেকশনের নিচের দিকে যাচ্ছে। 24.4 ইন্টু 10.6। ওকে, দেন অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। আমার আবারকে লিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হবে। লিওয়ার্ড সিলেক্ট করার পরে আমি কি পাবো 21.5 মাইনাস, মানে অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাকচার, মানে উপরের দিকে জেড ডিরেকশনে প্লাস। তো এখানে 21.5 ইন্টু 10.6 লিওয়ার্ড ডিরেকশনে, লিওয়ার্ড, হ্যাঁ 21.5 10.6। ওকে, ডান। দেন আমার লোডগুলো অ্যাসাইন হয়ে গেল। এই ছিল হচ্ছে আমার টোটাল উইন্ড লোড অ্যাসাইন করা ওয়াই ডিরেকশনে। এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে স্ট্রাকচারটাকে রান দিব, স্ট্রাকচারটাকে রান দিব। আর তার আগে আমরা লোড প্যাটার্ন ডিফাইন করতে পারি। লোড প্যাটার্ন ডিফাইন করে আমরা নিজেদের মতো আমরা আবার দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা আমরা ডিজাইনের ভিডিওতে গিয়ে আমরা তারপরে আপনাদেরকে দেখাবো। এটা ছিল আমাদের উইন্ড লোড যে অ্যাসাইন করা হয় গ্যাবল ফ্রেমে, সেটার একটা আর কি ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে আমরা লোড প্যাটার্ন দিব এবং আমরা আর লোড প্যাটার্ন দিয়ে আমরা জিনিসটা বিভিন্ন রিয়াকশন, তারপরে মোমেন্ট, এগুলো দেখব, সেগুলো হচ্ছে চেক করব। তারপরের ভিডিওতে হয়তো বা আমরা ডিজাইন নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।